বছর পরে দেখবা তোমাদের বিরুদ্ধেও আরেকটি জিও হয়ে যেতে পারে। সেই জিওটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে সরকার ভর্তুকি দেবে না। কারণ উদাহরণ হিসাবে বলতে চাই, আজ কয়েকদিন আগে সচিবরা বলেছে তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় দিতে হবে। এগুলা কিসের আলামত? এ সকল আলামত আমি ভালো দেখতে পাই না। আবার যদি এই প্রত্যয় স্কিম বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে, আমি মীর মোর্শেদ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হয়তো আমি এই জায়গায় একদিন থাকবো না, কিন্তু এই জায়গাতে আমার সন্তান আসবে, তোমাদের ছোট ভাইরা আসবে, ছোট বোনরা আসবে, তারা কিন্তু টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের পড়তে হবে। তাই এই আন্দোলনের সাথে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবারের যত লোক আছেন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদের সকলকে এই আন্দোলনে শরীক হওয়া উচিত। এর একটি মাত্র কারণ, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এ লড়াই সরকার বিরোধী নয়, এ লড়াই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এ লড়াই হচ্ছে আমার অধিকার আদায়ের লড়াই। আমরা ছোটবেলায় যেমন ছাত্র জীবনে মিছিল করেছি, শিক্ষা আমার অধিকার, এই অধিকার সবার চাই। আজকের এই শিক্ষানীতি নিয়ে বাংলাদেশে এখনো কাটাছেঁড়া হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের বয়স হয়ে গেছে 53 বছর। একটি 53 বছরের মানুষ সে কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষে পরিণত হয়। আমি যখন রাস্তায় বের হই, এখন আমাকে কেউ আর ভাই বলে ডাকে না, আমাকে কিন্তু আঙ্কেল বলে। আমার বয়স 52 বছর। তাহলে বাংলাদেশ তো আঙ্কেল হয়ে গেছে, বাংলাদেশ যুবক নাই। তাই এই দেশের শিক্ষানীতি আজ পর্যন্ত তোমরা পেলে না। একমুখী শিক্ষানীতি নিবা না দ্বিমুখী নিবা? ফিনল্যান্ডের কারিকুলাম পড়বা না ইন্ডিয়ার কারিকুলাম পড়বা? সে কিছুই এখনো তোমরা ক্লিয়ার না। ভাই, আমি পরিষ্কার ভাষায় একটা কথা বুঝি, বদলে যাও, বদলে দাও। আগে নিজেকে বদলাতে হবে, তারপরে অন্যকে সাজেশন দিতে হবে যে তুমি বদলাও। আপনারা যারা শিক্ষানীতি নিয়ে গবেষণা করছেন, আপনারা যারা কাটাছেঁড়া করছেন, আপনারা যারা বলছেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এইভাবে লেখাপড়া করতে হবে, আপনারা কি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে শাসন করেন? বাংলাদেশের মন্ত্রীরা যখন রাস্তা দিয়ে যায়, 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ হয়ে যায়। পৃথিবীর কোন দেশ আছে যে রাজা মন্ত্রীরা রাস্তা দিয়ে গেলে রাস্তা ব্লক করে দেয়? অতএব দিন শেষে আমি আপনাদের অনুরোধ করব, নিজের চেহারাটা আয়নায় দেখে আপনি রাষ্ট্রের জন্য কতটুকু করতে পারছেন, আপনি জাতির জন্য কতটুকু করতে পারছেন, সেই হিসাব করবেন। তারপর অন্য কথা। প্রিয় উপস্থিতি, আমি পরে সময় পেলে আবারও বলবো, আজকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের, প্রাণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের